السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. وقال تعالى ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. এই সেশনে ইনশাআল্লাহ তাআলা আমরা পবিত্র কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত যারা করতে পারেন তাদের জন্য কোরআনের অনুবাদ, আরবি ব্যাকরণ, আরবি ভাষা এর উপর একটি অনবদ্য কোর্স আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সালাহ দ্য ইজি ওয়ে, এই কোর্সটা ইনশাআল্লাহ আমরা 50% কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সালাহ দ্য ইজি ওয়ে এই কোর্সটার মধ্য দিয়ে মূলত কোরআনকে সবচেয়ে সহজ সাধ্য পদ্ধতিতে অনুবাদ করার মেথডটা শিখব ইনশাআল্লাহ। এবং এই কোর্সটার ফাউন্ডার হচ্ছেন ডক্টর আব্দুল আজিজ আব্দুর রহিম হাফিজাহুল্লাহ, হায়দ্রাবাদ ইন্ডিয়ায় তার একটা একাডেমি আছে www.understandquranacademy.com। এবং এই কোর্সটা মূলত ওয়ার্ল্ডের প্রায় 3 থেকে 4 হাজার প্রতিষ্ঠানে করানো হয় বলে আমি জানি। এবং এই কোর্সটা সম্পূর্ণ ইংরেজিতে করানো হয়। তবে এখন আমরা ইনশাআল্লাহ তাআলা এই কোর্সটাকে আপনাদের জন্য বাংলায় ট্রান্সলেশন করে করাবো। শুধু এই কোর্সটাই নয়, এই কোর্সটার সাথে সাথে আরও প্রাসঙ্গিক যে গ্রামারগুলো জানা দরকার, যেগুলো মাদ্রাসায় পড়ানো হয়, এছাড়া যে প্রাসঙ্গিক ব্যাখ্যাগুলো জানা দরকার আছে সেগুলো ইনশাআল্লাহ আমরা নোট করে দেব। আসলে মূলত কখনো একটা কোর্স স্বতন্ত্রভাবেই যথেষ্ট হয় না যতক্ষণ পর্যন্ত না অন্য অনেকগুলো কোর্সের ম্যাটেরিয়ালস আমরা একসাথে করে একটা সহজসাধ্য উপস্থাপন ছাত্রদের জন্য করি, শিক্ষার্থীদের জন্য করি ইনশাআল্লাহ তাআলা। তো যাই হোক, আমরা সরাসরি কোর্সে যাচ্ছি আজকে ইনশাআল্লাহ। আর ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমি বলেছিলাম যে কোরআন মূলত এই যে হাফিজে মুসহাফ বা কোরআনের কথা বলেছিলাম, তো এই হাফিজে মুসহাফের মধ্যে 600টা পৃষ্ঠা আছে এবং প্রতিটা পৃষ্ঠায় 15টা করে লাইন থাকে। আর প্রতিটা লাইনের মধ্যে দেখা যায় গড়ে 9টা করে শব্দ থাকে। এই হিসেবে আমাদের শব্দ সংখ্যা দাঁড়ায় একটা পৃষ্ঠায় 135টা অ্যাপ্রক্সিমেটলি। এবং 600 পৃষ্ঠা দিয়ে যদি গুণ করি তাহলে দেখব যে আমাদের টোটাল ওয়ার্ডসের সংখ্যা হচ্ছে 77,800 বা 77,800টা। আর এই ওয়ার্ডসগুলোকে আমরা যদি একটু রিসার্চ করি তাহলে দেখব যে এই ওয়ার্ডসগুলো সবগুলোই নতুন শব্দ নয়, মূলত এগুলো মূল শব্দ থেকে একাধিক শব্দ বের হয়। এই হিসেবে দেখা যায় 4,500 এর মতো শব্দ থেকে কোরআনের এই টোটাল ওয়ার্ডসগুলোকে বের করা সম্ভব। আবার এটাও বলেছিলাম আমরা যে কোরআনের এই যে 4,500 মৌলিক শব্দের কথা আমরা বলছি, এই শব্দগুলোকেও আবার 3টা ক্যাটাগরিতে ভাগ করা সম্ভব, যেমন ইসম বা নাউন্স বা ফেল বা ক্রিয়া এবং হরফ বা হলো অব্যয়। তো আরেকটা বিষয় যেটা বলা হয়নি গতকালকে সেটা হলো যে কোরআনের প্রথম সূরা অর্থাৎ সূরাতুল ফাতিহা এবং শেষের যে 10টা বা 15টা সূরা আছে, এই সূরাগুলা যোগ 2 রাকাত সালাতে আমরা যে আরবিটা পড়ি বা যে আরবিটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলি, সেই আরবিটুকু যোগ সকালে এবং সন্ধ্যায় আমরা কিছু জিকির আজগার করি, এই যে 3টা সোর্স অর্থাৎ সূরা ফাতিহা প্লাস শেষের 15টা সূরা, সকাল সন্ধ্যার জিকির আজগার প্লাস হচ্ছে আপনার 2 রাকাত সালাত, এই যে আরবিগুলো আমরা বলি, এই কোর্সটার মানে এই যে 3টা সোর্সের কথা বললাম, এই 3টা সোর্সের মধ্যে যে আরবি শব্দগুলো আছে এই শব্দগুলোই কোরআনে অনেকবার ঘুরে ফিরে এসেছে। তাই এই 3টা সোর্সের দিকে যদি আমরা বেশি ফোকাস করি এবং এর মধ্য দিয়ে আরবিটা শেখার চেষ্টা করি তাহলে আমাদের জন্য সবচেয়ে সহজ সাধ্য পদ্ধতিতে আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো যাই হোক, আমরা কিভাবে শিখবো সেটা আমি
একটু পরেই বলছি ইনশাআল্লাহ। প্রথমে আবারও আমি টেক্সট বইটা দেখাতে চাচ্ছি যে এটা হচ্ছে আমাদের টেক্সট বই। আমি গতকালকে বলেছিলাম যে এটা আমাদের প্রথম খণ্ড, অর্থাৎ কোরআন ও সলাত অনুধাবন। কোরআন ও সলাত অনুধাবন, এটা 50%, এটা হচ্ছে আমাদের প্রথম বই, ঠিক আছে, প্রথম বই। এরপরে আরও একটা বই আছে, সেই বইটা আমি দেখাচ্ছি। সেই বইটা হলো এই যে এই বইটা আমার কাছে আছে, কোরআন ও সলাত অনুধাবন 70%, ঠিক আছে, 70%। এবং তারপরে আরেকটা বই ইনশাআল্লাহ তাআলা বাজারে শীঘ্রই আসবে, এখনও আসেনি, সেটা হলো কোরআন এবং সলাত অনুধাবন 100%। তো আমরা এই রমাদানের এই যে 30 দিন বা 25 দিন, শুক্রবারগুলো যদি আমরা বাদ দেই তাহলে 25 বা 26 দিন, এই 26 দিনের মধ্যে, এই 26টা বা 25টা ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা এই 50% বইটা, বেসিক বইটা কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বইটাই হচ্ছে বেসিক বই, যে এই বইটার উপর ভালো দখল রাখবেন সে পরের বইগুলো তার জন্য খুবই ইজি হবে, পানির মতো সহজ হয়ে যাবে। কিন্তু এই বইটা যদি আপনার বেসটা ভালো না থাকে তাহলে কিন্তু পরের বইগুলো আপনি কভার করতে পারবেন না। এটাই হচ্ছে প্রাইমারি বেসিক গ্রামারের বই। তো আমরা কোরআন থেকেই মূলত আরবিটা শিখব এবং আমরা একটা আধুনিক মেথড অবলম্বন করে আরবি গ্রামারটা শিখব। সেই যেটা বলছিলাম যে আমরা এখানকার আরবিটা শিখব এবং গ্রামারটা শিখব টিপিআই পদ্ধতিতে। টিপিআই পদ্ধতিতে মানে টোটাল ফিজিক্যাল ইন্টারাকশন। এই পদ্ধতিতে আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, যেমন আমরা দেখছি, শুনছি, বলছি, চিন্তা করছি, এই সবগুলো ইন্দ্রিয়কে আমাদেরকে একসাথে কাজে লাগাতে হবে যদি আমরা সহজে আরবিতে কথা বলতে চাই এবং কোরআনের আরবিটা বুঝতে চাই, কোরআনের ভাষাটা বুঝতে চাই। তাহলে সবচেয়ে বেস্ট যে মেথড সেটা হলো সবগুলো ইন্দ্রিয়কে একসাথে কাজে লাগানো। আমরা একই সাথে বলবো, আমরা একই সাথে চিন্তা করব, আমরা দেখব, আমরা শুনব এবং একই সাথে আমরা ইশারা করেও দেখাবো, ইশারা করেও দেখাবো, ঠিক আছে, ইশারা করেও দেখাবো। তো এই যে টিপিআই পদ্ধতি বা টোটাল ফিজিক্যাল ইন্টারাকশন, এই পদ্ধতিতে আমরা খুব সহজসাধ্য উপায়ে ইনশাআল্লাহ আরবি গ্রামারটা শিখতে পারবো। আমরা যখন এনরোল করব তখন আপনি বুঝতে পারবেন এটা কত সহজ। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা প্রতিটা গ্রামার ক্লাসকে 2টা ভাগে ভাগ করব, ঠিক আছে, প্রাইমারি 2টা ভাগে আমরা গ্রামার ক্লাস বলছি, এই অনুবাদের ক্লাসটা যেটাকে আমরা কোর্স 2 বলছি, এই কোর্স 2টাকে আমরা প্রতিটা ক্লাসকে 2টা ভাগে ভাগ করব আর কি, 2টা ভাগে ভাগ করব। একটা ভাগে, প্রথম ভাগে আমরা কোরআন থেকে শিখব আর দ্বিতীয় ভাগটাতে আমরা আরবি ব্যাকরণ এবং ভাষা থেকে শিখব। তারপর 2টাকে আমরা কম্বাইন করব ইনশাআল্লাহ। তারপর দেখবেন আপনার ভোকাবুলারিগুলো বাড়তে থাকবে ইনশাআল্লাহ। আর অফকোর্স ইনশাআল্লাহ তাআলা ক্লাসের শেষে একটা করে মোটিভেশনাল টিপস থাকবে এবং ইনশাআল্লাহ একটা করে ছোট্ট হাদিস বা একটা ছোট্ট আমল বা একটা দোয়া, এগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। তো আমরা শুরু করছি আমাদের অনবদ্য একটা কোর্স, আমার খুবই 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 পছন্দের একটা কোর্স। আলহামদুলিল্লাহ আমরা এই কোর্সটা বিগত প্রায় 5-6 বছর থেকে করাচ্ছি আলহামদুলিল্লাহ, এবং অনেক স্টুডেন্ট অফলাইনে আমাদের কাছে এই কোর্সটা শিখেছেন এবং অনলাইনেও এখন মানুষ এই কোর্সটা শিখছেন আলহামদুলিল্লাহ। তো এই যে বইটা আমি দেখালাম, আমরা বইটার ভিতরে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি প্রথম যে পেজগুলো আছে এগুলো প্রকাশকের কথা, তারপরে ভূমিকা এবং কোরআনের কিছু শব্দ যেগুলো প্রায় 10,000 বারের বেশি কোরআনে এসেছে, এরকম ছক করে দেওয়া আছে, এগুলো ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। তারপরে সূচিপত্র আছে, সূচিপত্রের মধ্যে টপিকগুলো ভাগ করে দেওয়া আছে যে কোন ক্লাসে কি পড়ানো হবে, ঠিক আছে। তারপরে যখন আপনি সামনে যাবেন দেখবেন যে এই যে আন্ডারস্ট্যান্ড কোরআন একাডেমি যে এই নতুন মেথডটা আবিষ্কার করেছে বা উদ্ভাবন করেছে, এই মেথডটা কেন সহজ এবং কি কি কারণে এই মেথডটা আমাদের বোঝার জন্য খুব ইজি হবে, এই বিষয়গুলো তিনি ব্যাখ্যা করেছেন। এখানে 2 নাম্বার পেজ, 2, 3, 4 এই পেজগুলোর মধ্যে এগুলো আছে, এগুলো আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ। আমরা ক্লাস শুরু করছি পেজ নাম্বার 5 থেকে, মানে 5 নাম্বার পৃষ্ঠা থেকে আমরা মূলত পড়াটা শুরু করছি, ঠিক আছে। 5 নাম্বার পৃষ্ঠায় আপনি যখন যাবেন, 5 নাম্বার পৃষ্ঠা যখন আসবেন তখন আপনি দেখবেন এটা হলো 5 নাম্বার পৃষ্ঠা। আমি হয়তো দেখতে পাচ্ছেন না, তারপরেও আমি একটু বোঝার জন্য দেখাচ্ছি যে 5 নাম্বার পৃষ্ঠা যখন যাবেন দেখবেন নিচে একটা বক্স আছে, এখানে একটা বক্স পাবেন পেজ নাম্বার 5 এর মধ্যে। এই বক্সের মধ্যে প্রথমত 6টা প্রোনাউন দেওয়া আছে, 6টা আমরা যেটাকে বলি বাংলায় সর্বনাম। আমি তো বললাম যে
কোরআনের শব্দগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো ইসম, এটা মনে রাখবেন, একটা হলো ইসম মানে হলো নাউন্স, যা দ্বারা কোনো নাম বোঝায়, যেমন ইব্রাহিম, ইসমাইল, মুহাম্মদ, আল্লাহ, জিবরিল ইত্যাদি। এগুলো হচ্ছে নাউন্স বা ইসমের মধ্যে অন্তর্ভুক্ত। সেকেন্ড ক্যাটাগরি হলো ফেইল বা ক্রিয়া, যেটাকে বলি আমরা ভার্বস। এটাই হচ্ছে কোরআনের মূল জিনিস, এবং এই ক্রিয়াই আমরা এই কোর্সে শিখব কিভাবে একটা ক্রিয়া থেকে অনেকগুলো ক্রিয়া তৈরি করা সম্ভব হয়। ঠিক আছে। আর তৃতীয় ক্যাটাগরি হচ্ছে হরফ বা অব্যয়। এখানে প্রিপোজিশন পড়ে যাবে, প্রোনাউন্স পড়ে যাবে, কনজাংশনও পড়তে পারে। ঠিক আছে। তো এইগুলোকে বলা হয় অব্যয় বা হরফ। তো আমরা প্রথম ক্লাসে, একদম ইনিশিয়াল প্রথম ক্লাসে এসে আমরা প্রথমে মূলত 6টা অব্যয় শিখব, 6টা হরফ শিখব। এগুলোকে বলা হয় মূলত, আরবিতে এগুলোকে বলা হয় জমির, আরবিতে বলা হয় দমির। আমি আরবির কঠিন যেটাকে বলে কি বলে ওটাকে, আরবির কঠিন যে পরিভাষা, এই পরিভাষাগুলোকে আমি একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনাদের জন্য কঠিন মনে না হয়। যদি আমি বলি জমিরে মুত্তাসিল, জমিরে মুনফাসিল ইত্যাদি ইত্যাদি, তখন অনেকটা ক্রিটিক্যাল মনে হবে আপনার কাছে। তা আমি যতটা সহজ করা সম্ভব সেই চেষ্টা করছি আর কি। এই জন্য আমি বলছি এটার নাম হলো জমির, বাংলায় আমরা এটাকে বলি সর্বনাম, ইংরেজিতে আমরা এগুলোকে বলতে পারি প্রোনাউন্স। ঠিক আছে। আমরা প্রথমে মাত্র 6টা প্রোনাউন শিখবো ইনশাআল্লাহ, 6টা প্রোনাউন। এটা কিন্তু গ্রামারের অন্তর্ভুক্ত। ঠিক আছে। আজকে কিন্তু কোরআন অংশ থেকে শুরু করিনি, আজকে গ্রামার অংশ থেকে শুরু করেছি। ঠিক আছে। এরপর থেকে ইনশাআল্লাহ কোরআন আগে হবে, তারপর গ্রামারটা পড়ে আসবে। তো 5 পৃষ্ঠায় যে গ্রামারটা আছে, এখানে 6টা প্রোনাউন দেওয়া আছে, 6টা সর্বনাম দেওয়া আছে। ঠিক আছে। এই 6টা সর্বনাম হলো, প্রথমটা আমি বলছি, আপনারা পরে দেখতে পারবেন। প্রথমটা হচ্ছে হুয়া। হুয়া, হুয়া মানে হচ্ছে সে, হুয়া মানে হচ্ছে সে। ঠিক আছে। তারপরে দ্বিতীয় সর্বনামটা হচ্ছে হুম। হুম মানে হলো তারা। হুয়া মানে সে, হুম মানে তারা। তারপরেরটা 3 নম্বরটা হচ্ছে আন্তা। আন্তা মানে হচ্ছে তুমি, আন্তা মানে তুমি। ঠিক আছে। হুয়া মানে সে, হুম মানে তারা, আন্তা মানে তুমি। তারপরেরটা হচ্ছে আন্তুম। আন্তুম মানে তোমরা সবাই, তোমরা সবাই। তারপরে 5 নাম্বারটা হলো আনা। আনা মানে হচ্ছে আমি, আনা মানে আমি। আর 6 নাম্বারটা হলো নাহনু। নাহনু মানে হলো আমরা সবাই, আমরা সবাই। ঠিক আছে। এই 6টা জাস্ট প্রোনাউন বা সর্বনাম বা জমির আগে মুখস্থ করে নিলাম। হুয়া মানে সে, খুবই ইজি। হুয়া মানে সে, মানে হি। হুম মানে হলো তারা, আমরা যেটাকে বলি দে। আন্তা মানে তুমি, মানে ইউ। আন্তুম মানে হলো তোমরা, ইউ অল। আনা মানে আই, আমি। নাহনু মানে হলো, নাহনু মানে আমরা বা উই। ঠিক আছে। খুব সহজ। 6টা জমির আগে মুখস্থ করলাম। এখানে মজার ব্যাপার হচ্ছে এই 6টা শব্দ, হুয়া, হুম, আন্তা, আন্তুম, আনা, নাহনু। হুয়া, হুম, আন্তা, আন্তুম, আনা, নাহনু। সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। এই 6টা শব্দ কোরআনে কতবার এসেছে আপনি কি কল্পনা করতে পারেন? এই 6টা শব্দ কোরআনে এসেছে 1295 বার। 1295 বার, মাশাআল্লাহ। মানে এই 6টা শব্দ শেখার মধ্য দিয়ে আপনি 1295টা শব্দ শিখেছেন, মাশাআল্লাহ। মাত্র 6টা শব্দ। হুয়া মানে সে, হুম মানে তারা, আন্তা মানে তুমি, আন্তুম মানে তোমরা, আনা মানে আমি, নাহনু মানে আমরা। এখানে খেয়াল করার বিষয় হচ্ছে আমরা শুধু একবচন এবং বহুবচন শিখছি, একবচন বহুবচন শিখছি। এই কথাগুলো বইয়ের মধ্যে নাই, কিন্তু আমি একটু এক্সট্রা বলছি। আরবিতে কিন্তু বচন 2টা নয়, আরবিতে বচন 3 প্রকার। আমরা যেমন বাংলায় একবচন বহুবচন পড়ি, ইংরেজিতে সিঙ্গুলার প্লুরাল পড়েছি, আরবিতে কিন্তু বচন একবচন এবং বহুবচন 2 ভাগে বিভক্ত নয়। আরবিতে বচন 3 প্রকার। আরবিতে বচন 3 প্রকার। একবচন, যা দ্বারা একটি মাত্র ব্যক্তি বস্তু বোঝায়। দ্বিবচন, যা দ্বারা 2টা ব্যক্তি বস্তু বোঝায়। বহুবচন, যা দ্বারা 2-এর অধিক ব্যক্তি বস্তু বোঝায়। তার মানে আরবিতে বচন একবচন, দ্বিবচন, বহুবচন, একবচন, দ্বিবচন, বহুবচন। আমরা কিন্তু আপাতত দ্বিবচনটা পড়ছি না। দ্বিবচনটা আমরা এখন আপাতত স্কিপ করে ফেলেছি। এখন আমরা দ্বিবচনটা পড়ছি না, আমরা শুধু একবচন
এবং বহু বচন পড়ছি। আমরা এক বচন বহু বচন পড়ছি, কি পড়ছি না? দ্বিবচন পড়ছি না। কিন্তু মনে রাখতে হবে আরবিতে দ্বিবচন বলে একটা বচন আছে। যেমন সবচেয়ে বেস্ট এক্সাম্পল কি? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কতবার আসছে এটা সূরা আর রহমানে? আমার তো মনে হয় প্রায় 31 বারের মতো। তো এই যে তোমরা দুইজন, তুকাযযিবান, তোমরা দুই শ্রেণী অর্থাৎ মানুষ এবং জিন আল্লাহ পাকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। তাহলে এই সূরার মধ্যে দ্বিবচন প্রচুর আছে। তো এরকম অনেকগুলো জায়গায় কোরআনে দ্বিবচন আসবে, এটা মাথায় রাখবেন যে আরবিতে দ্বিবচন বলে একটা বচন আছে। কিন্তু আমরা এখন শিখছি শুধু এক বচন এবং বহু বচন, ঠিক আছে? আবার আরেকটা বিষয় হচ্ছে আরবিতে ওই যে ম্যাসকুলিন এবং ফ্যামিলিন যে ব্যাপারটা থাকে, এটা আরবিতেও আছে। পুরুষবাচক শব্দ এবং স্ত্রীবাচক শব্দ, যেটাকে আরবিতে বলা হয়, পুরুষবাচকগুলোকে বলা হয় মোজাক্কার, পুরুষবাচকগুলোকে বলা হয় মোজাক্কার, আর স্ত্রীবাচকগুলোকে বলা হয় মুআন্নাস। মুআন্নাস, ঠিক আছে? মোজাক্কার মানে পুরুষবাচক, মুআন্নাস মানে স্ত্রীবাচক। আমরা আপাতত এই বইটার মধ্যে স্ত্রীবাচক শব্দগুলোকে পড়ছি না। স্ত্রীবাচক শব্দগুলো আপাতত আমরা পড়ছি না। আমরা স্ত্রীবাচকগুলোকে আপাতত স্কিপ করে রেখেছি, শুধু পুরুষবাচকগুলো নিয়ে আমরা কাজ করছি। তাহলে আমরা কাজ করছি মূলত পুরুষবাচকগুলো নিয়ে নাম্বার 1, এবং আমরা কাজ করছি এক বচন এবং বহু বচন নিয়ে, ঠিক আছে? দ্বিবচনটা স্কিপ করেছি এবং স্ত্রীবাচকটাকে স্কিপ করেছি। ওকে, এখন 6টা আমরা যে শিখলাম, হুয়া মানে সে, হুম মানে তারা, আনতা তুমি, আনতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা, এই 6টা আমরা শুধু মুখস্থ করব না, আমরা এই 6টাকে টিপিআই পদ্ধতিতে শিখব। টিপিআইটা কি? আমি বলেছিলাম টোটাল ফিজিক্যাল ইন্টারাকশন। আমরা শুধু বলবোই না, আমরা বলবো, আমরা একটু চিন্তা করব কি বলছি, আরবি দিয়ে চিন্তা করব কি বলছি, বাংলা দিয়ে না, আরবি দিয়ে চিন্তা করব আমরা কি বলছি। আমরা বলবো, চিন্তা করব, অবভিয়াসলি আমরা দেখছি এবং শুনছি, শুধু এর সাথে আমরা ইশারা করেও দেখাবো, ইশারা করে দেখাবো, ঠিক আছে? আমরা ইশারা করেও দেখাবো। এই ইশারার সাইনটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এই কোর্সের মধ্যে। যদি একটু লজ্জা এবং জড়তা ফেলে দিয়ে আপনারা বাসায় এটা প্র্যাকটিস করতে পারেন, এবং শেখার ক্ষেত্রে লজ্জা করা উচিত নয়, যদি আপনারা একটু জড়তা ঝেড়ে ফেলে এই টেকনিকটা প্র্যাকটিস করতে পারেন আয়নার সামনে দাঁড়িয়ে, খুবই ইজিলি আপনি আরবিতে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ, এবং ইনশাআল্লাহ তাআলা কোরআনের ভাষাগুলো বুঝতেও সহজ হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এই যে টিপিআই বললাম, টোটাল ফিজিক্যাল ইন্টারাকশন, এর মধ্য দিয়ে আমরা ইশারাটাও করব। আর ইশারা করার সময় আমরা পুরুষবাচকের জন্য ডান হাত ব্যবহার করব। আমি জানি হয়তো এটা বাঁ দিক মনে হচ্ছে, এটা কিন্তু আমার ডান হাত, ঠিক আছে? এটা আমার রাইট হ্যান্ড। আমরা কিন্তু পুরুষবাচকের জন্যে ডান হাত ব্যবহার করব, আর স্ত্রীবাচকের জন্যে বাম হাত ব্যবহার করব, ঠিক আছে? এখন যেহেতু আমরা স্ত্রীবাচক পড়ছি না, অতএব বাম হাতের কোনো কাজ নাই, শুধু ডান হাত দিয়ে কাজ করব। আর এক বচনের জন্য 1 আঙ্গুল ব্যবহার করব, বহু বচনের জন্য 4 আঙ্গুল ব্যবহার করব, ঠিক আছে? এক বচনের জন্য 1 আঙ্গুল, বহু বচনের জন্য 4 আঙ্গুল, ফাইন। এইভাবে দেখুন, যখন আপনি বলবেন হুয়া, তখন আপনি চিন্তা করবেন যে আপনার ডান দিকে, এটা কিন্তু আমার ডান দিক, ঠিক আছে? আপনার হয়তো বাম মনে হতে পারে, এটা আমার ডান দিক। আপনি চিন্তা করবেন যে আপনার ডান দিকে কেউ একজন আছে, হোক সে আপনার ভাই, হোক সে আপনার বাবা বা হাজব্যান্ড, গায়রে মাহরাম কেউ, আপনার ডান দিকে একজন আছে। এবং যখন আপনি বলবেন হুয়া, হুয়া, আপনি চিন্তা করবেন আপনার ডানে কেউ আছে, এবং ডান দিকে, আপনার ডান দিকে, এটা আমার ডান দিক, আপনার ডান দিকে 1 আঙ্গুল দিয়ে এক বচনে একটা ইশারা করবেন এবং চিন্তা করবেন আপনার ডানে কেউ আছে, ঠিক আছে? এইভাবে হুয়া সে, জাস্ট এইভাবে, আপনাকে স্ট্রেচ করতে হবে না, জাস্ট হাতটাকে একটু ডানে নিয়ে যাবেন, জাস্ট এইভাবে বসে থাকলে হুয়া সে, হুয়া সে, হুয়া সে। আপনি চিন্তাটা এখানে নিয়ে যাবেন, আপনার চিন্তাটাকে এখানে নিয়ে যাবেন, শুধু মুখে বলবেন না, চিন্তা করেন হুয়া সে, কেউ একজন এখানে বসে আছে, হুয়া সে, ঠিক আছে? হুয়া সে। তারপরে যখন হুম বলবেন, তখন হাতটাকে প্লুরাল করে নেবেন, হোম তারা, হোম তারা, ঠিক আছে? হোম তারা। আরেকবার, হুয়া সে, হোম তারা, ঠিক আছে? হুয়া সে, আমি চিন্তা করছি এখানে কেউ একজন আছে, হুয়া সে, হোম তারা, হোম তারা, ঠিক আছে? এই হলো আমাদের থার্ড পারসন ডান দিকে, হুয়া সে, হোম তারা। তারপর যখন আপনি আনতা বলবেন, তখন হাতটাকে সামনে নিয়ে আসবেন এবং এক বচন করে ফেলবেন, আনতা তুমি, মানে আপনি চিন্তা করবেন আপনার সামনে কেউ একজন আছে, আনতা তুমি, আনতা তুমি,
আনতা তুমি, ঠিক আছে। তারপরে যখন আনতুম বলবেন তখন হাতটাকে প্লুরাল করবেন, আনতুম আনতুম আনতুম, যেটাই করেন আনতুম তোমরা, আনতুম তোমরা সবাই, আনতুম তোমরা সবাই, ঠিক আছে। হুয়া সে আপনার ডান দিকে, যদিও আপনার কাছে মনে হতে পারে এটা আমার বাম দিক, এটা কিন্তু আমার আসলেই ডান দিক। হুয়া সে, চিন্তা করবেন ডানে কেউ আছে, হুম তারা, ঠিক আছে। আনতা তুমি, আনতা তুমি, আনতুম তোমরা, আনতুম তোমরা। তারপরে নিজের দিকে চলে আসবে আনা, এই যে নিজের দিকে, আনা মানে আমি, ইশারাটা নিজের দিকে আসবে, আনা আমি, আনা আমি, আনা আমি। আর নাহনু, নাহনু আমরা, এই ইশারাটাও নিজের দিকেই থাকবে, নাহনু আমরা। আসলে আমরা কিন্তু এক বচন নই, আমিও একা নই, আপনারাও কেউ একা নন, আমরা একজন মানুষ আছি, ডানে বামে এঞ্জেলস আছেন 1 2 3, এবং সবার সাথে একটা করে জিন শয়তান আছে। অতএব 1 2 3 4, আমরা কিন্তু আসলে 4 জন। নাহনু আমরা, নাহনু আমরা, ঠিক আছে। আমি আবার দেখাচ্ছি, আমার সাথে প্র্যাকটিস করবেন। হুয়া সে, লজ্জা করবেন না, জড়তা করবেন না, ঠিক আছে। শেখার মধ্যে কোনো লজ্জা নাই, কোনো জড়তা করবেন না। হুয়া সে, হুম তারা, আনতা তুমি, আনতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা, ঠিক আছে। আমি আরবি বলছি, আপনারা বাংলা বলার চেষ্টা করুন। হুয়া কি হবে সে, হুম কি হবে তারা, আনতা কি হবে তুমি, আনতুম কি হবে তোমরা, আনা কি হবে আমি, নাহনু কি হবে আমরা। মাশাআল্লাহ, আমরা কিন্তু 6টা শব্দ শিখিনি, 1295টা শব্দ শিখেছি কোরআনের, মাশাআল্লাহ। যখন আপনার এইটা একবার আয়ত্ত হয়ে যাবে তখন দ্রুত করবেন। হুয়া সে, হুম তারা, আনতা তুমি, আনতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। আরও দ্রুত, হুয়া সে, হুম তারা, আনতা তুমি, আনতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা, ঠিক আছে। তারপরে আপনি যেটা করবেন সেটা হলো উল্টো দিক থেকে যাবেন, উল্টো দিক থেকে, উল্টো দিক থেকে। যেমন নাহনু, নাহনু এই যে এখানে আছে, উল্টা দিক থেকে করছি আমি। নাহনু আমরা, আনা আমি, আনতুম তোমরা, আনতা তুমি, হুম তারা, হুয়া সে। দেখেন আমি কিন্তু উল্টা দিক থেকে চলে আসলাম, ঠিক আছে। নাহনু আমরা, আনা আমি, আনতুম তোমরা, আনতা তুমি, হুম তারা, হুয়া সে, ঠিক আছে। আবার সামন থেকে আসেন, হুয়া সে, হুম তারা, আনতা তুমি, আনতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। মাশাআল্লাহ, আবার উল্টা দিক থেকে যান। নাহনু আমরা, আনা আমি, আনতুম তোমরা সবাই, আনতা তুমি, হুম তারা, হুয়া সে। বারবার বলছি, এটা আমার বা হাত না, এটা আমার ডান হাত, অর্থাৎ আপনার ডান দিকে করবেন, ঠিক আছে, ডান দিকে। আচ্ছা, এই যে আমরা 6টা শব্দ শিখলাম, দেখুন আমি একটু এক্সাম্পল দিচ্ছি। এই 6টা ওয়ার্ডস কিন্তু অনেক জায়গায় কোরআনে আছে। যেমন এই যে হুয়া, আমরা কিন্তু বলি যে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কোরআনের মধ্যে কিন্তু এটা আছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ওয়া হুয়াল আজিজুল গফুর, ওয়া হুয়ার রহমানুর রহিম, হুয়ার রহমানুর রহিম, অনেক জায়গায় কিন্তু এগুলো আছে। হুম নাই, হুম আছে। যেমন হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে, আছে না কোরআনে কত জায়গায় হুম ফিহা খালিদুন, হুম পাবেন। তারপরে আনতা, আমরা কিন্তু বলি ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আমরা কিন্তু বলি, তাই না। আনতুম বলি, যে সূরা কাফিরুনের মধ্যে আছে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, সূরা কাফিরুনের মধ্যে পড়ি। আনা আমরা পড়ি কিন্তু যে ওয়ামা আনা আবিদুন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আনা আমরা বলছি। তারপরে নাহনু, আমরা বলি না যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরাই কোরআন নাজিল করেছি, আমরাই তার হেফাজত করব। এই ওয়ার্ডসগুলো কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠার মধ্যে কিন্তু আছে। তো আপনারা 6টা ওয়ার্ডস শিখেননি, মূলত আপনারা 1295 বার এই ওয়ার্ডসগুলো কোরআনে রিপিট করা হয়েছে, এগুলো শিখে ফেলেছেন আলহামদুলিল্লাহ। আজকে এতটুকু গ্রামার থাকবে, শুধু এতটুকু যে এই 6টা আপনারা মুখস্থ করবেন, 6টা মুখস্থ করে খাতায় লিখবেন অর্থসহ।
আরবিতে বচন কাকে বলে, আরবিতে বচন কাকে বলে, কত প্রকার, তারপরে লিঙ্গ কাকে বলে, কত প্রকার, এগুলো লিখবেন। তারপরে টিপিআই, স্পেশালি টিপিআই দ্রুত প্র্যাকটিস করবেন আয়নার সামনে দাঁড়িয়ে। হুয়া সে, হুম তারা, আনতা তুমি, আনতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। সামন দিক দিয়ে হয়ে গেলে পিছন দিক দিয়ে যাবেন, যে নাহনু আমরা, আনা আমি, আনতুম তোমরা, আনতা তুমি, হুম তারা, হুয়া সে। এই সাইনটা খুবই ইম্পর্টেন্ট, যে সাইনে মাস্টার হবে সে অ্যারাবিক খুবই দ্রুত ক্যাচ করতে পারবে, খুবই দ্রুত। আপনি চিন্তাও করতে পারবেন না কত দ্রুত আপনি অ্যারাবিকটা ক্যাচ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা, যদি আপনি এই টিপিআই সাইনটাকে গুরুত্ব দেন। আর যদি নর্মালি মুখস্থ করে যান যে হুয়া সে, হুম তারা, এক সময় আপনি ভুলে যাবেন, এক সময় আপনি ভুলে যাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি, ইল্লা মাশাআল্লাহ। এবং কোরআনের যখন আপনি আয়াতগুলো দেখবেন, দ্রুত আপনার অর্থটা মাথায় চলে আসবে না যদি আপনি টিপিআইটা প্র্যাকটিস না করেন, ঠিক আছে। আর এই মেথডগুলো আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় নাই। সত্যি কথা বলতে, আমরা যখন মাদ্রাসায় ছিলাম, আমি পার্সোনালি আল জামিয়া সালাফিয়া ছিলাম, কিন্তু এই ধরনের মেথডগুলো কিন্তু আমরা সেখানে পাইনি। আমরা গতানুগতিক যে ট্রেডিশনাল ওয়েতে আরবি গ্রামার শেখা, আরবি ব্যাকরণ শেখা, এগুলো শিখেছি, এবং এগুলোতে আমরা খুব বোর হতাম, খুব বিরক্ত হতাম, এবং অনেক স্টুডেন্ট সত্যি কথা বলতে অনেক সময় হতাশ হয়ে যায় এবং এই ট্র্যাকটা ছেড়ে দেয়, পালিয়ে চলে আসে। তো এটা কঠিন হয়ে যায় আর কি। যুগের সাথে সব কিছুই নতুনত্ব এসেছে, কিন্তু আমাদের ইসলামিক যে শিক্ষা ব্যবস্থা, এর মধ্যে আসলে নতুনত্ব খুব একটা আসেনি। এই জন্যে দেখা যায় যে আমরা এফএম মেথড করছি, সাইফুডস করছি, বা অন্য অন্য বিসিএসের অনেক শর্ট কোর্স করছি, বা এমবিএ বিবিএ করছি, কিন্তু কোরআনিক গ্রামার বা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, এই যে জিনিসগুলো আছে, হাদিসের শর্ট কোর্স বা কোরআনের শর্ট কোর্স, তাফসিরের কোনো শর্ট কোর্স, এগুলো কিন্তু আসলে সেইভাবে লঞ্চ করা হয়নি। এটা আমাদের ব্যর্থতা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এতদিন পরে এসে যে আল্লাহ পাক এগুলো শেখার তৌফিক দিয়েছেন বা শেখানোর তৌফিক দিচ্ছেন, এতেই আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন আমাদের সবাইকেই বিশুদ্ধ করে আল্লাহ পাকের এই কালাম পড়ার এবং বোঝার আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন। আমরা আজকে আরও একটা লেসন দিব, এটা হলো আমাদের গ্রামার লেসন। এই যে এটা 5 পৃষ্ঠার কথা বললাম, যে 5 পৃষ্ঠায় এটা আপনারা পাবেন। আর 6 পৃষ্ঠায় যখন আপনারা যাবেন, 6 পৃষ্ঠায় গিয়ে দেখবেন, আমি বলে দিচ্ছি, 6 পৃষ্ঠায় গিয়ে দেখবেন যে এখানে কিছু প্রশ্নোত্তর দেওয়া আছে, কিছু প্রশ্নোত্তর, যেমন এখানে কিছু প্রশ্ন দেওয়া থাকবে, ফাঁকা করে গ্যাপ দেওয়া আছে 6 পৃষ্ঠায়। তো এই উত্তরগুলো আপনাদেরকে সামনের যে ভূমিকাগুলো আছে, ওই ভূমিকাগুলো, আপনাদের ভূমিকাগুলোর মধ্যে যে বাংলা লেখাগুলো আছে, ওখান থেকে ওই যে প্যারাগ্রাফ বা প্যাসেজ স্টাইলে ওখান থেকে উত্তর খুঁজে খুঁজে নিয়ে এসে আপনাদেরকে এখানে বসাতে হবে। তো মজার একটা কাজ, 6 পৃষ্ঠার মধ্যে এটা আছে, ঠিক আছে। 7 পৃষ্ঠার মধ্যে গিয়ে দেখবেন অনুশীলনী। এটা হয়তো দেখতে পাচ্ছেন না ভালো করে, ইমেজ পেলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এই 7 পৃষ্ঠার মধ্যে অনুশীলনী আছে, এখানে বক্স করে দেওয়া আছে। দেখবেন যে আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি করতে বলেছে। এটা খুব মজার একটা কাজ, যদি আপনি এই 6টা শব্দ শিখে থাকেন, এটা দিয়ে ইনশাল্লাহ করতে পারবেন। এই অনুশীলনীটাই আমি চাচ্ছি যে আপনারা এক্সারসাইজগুলো বাসায় লিখবেন এবং এগুলো সলভ করবেন পেন্সিল দিয়ে। 8 পৃষ্ঠায়, যখন আপনি 8 পৃষ্ঠায় যাবেন, আপনি দেখবেন যে এখানে সূরাতুল ফাতিহা আছে। সূরাতুল ফাতিহা, আমি বলেছি যে আমরা আরবিটা শিখব কোরআন থেকে। আরবিটা আমরা আরবি সাহিত্যের কিতাব থেকে বা রাজা রানীর গল্প থেকে শিখব না, আমরা আরবিটা কোরআন থেকে শিখব, যাতে করে আমাদের আরবিটাও শেখা হয়, গ্রামার শেখা হয়, ভাষা শেখা হয় এবং কোরআনটা শেখা হয়। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, ঠিক আছে। আমাদের এই কোর্সের উদ্দেশ্য আমরা কেউ মুফতি হয়ে যাব, মুহাদ্দিস হয়ে যাব এমন নয়, কিন্তু আমরা কোরআন থেকে মূলত আরবি ব্যাকরণ এবং ভাষাটা শেখার চেষ্টা করব, যাতে করে কোরআন যখন আমরা সলাতে পড়বো, অ্যাটলিস্ট আমরা সবাই যখন সলাতে কোরআনটা পড়বো বা আমরা পিছনে নামাজে দাঁড়াবো এবং অন্য ইমাম যখন তিলাওয়াত করবেন, আমি যেন বুঝতে পারি ইমাম সাহেব কী তিলাওয়াত করছেন। দ্যাটস অল, আমরা এতটুকু চাচ্ছি। বা এতটুকু বলতে পারি যে আমরা যখন কোরআন পড়তে বসবো, রিডিং সূরা বাকারা যখন পড়তে বসবো, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, অ্যাটলিস্ট আমি যেন প্লেন অ্যান্ড মানে সিম্পল অ্যান্ড প্লেন ফ্ল্যাট যে অর্থগুলো আছে, অনুবাদ, এতটুকু যেন আমি অ্যাবজর্ব করতে পারি। এইটাই হচ্ছে আমাদের বেসিক উদ্দেশ্য। আমাদের এই কোর্সের উদ্দেশ্য কাউকে মুফতি মুহাদ্দিস বানিয়ে দেওয়া নয়, নো। আর 1 মাসে আমরা কতটুকুই বা করতে পারি বলুন? 1 মাসে আমরা কি পুরো মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাই সবাইকে শিখিয়ে দিতে পারবো? এটা পসিবল না। যাই হোক, আমরা 8 পৃষ্ঠায় চলে আসছি। 8 পৃষ্ঠায় আপনি যখন আসবেন, তখন দেখবেন যে এখানে সূরাতুল ফাতিহা আছে, ঠিক আছে।
সূরাতুল ফাতিহা দেয়া আছে, আমি দেখাচ্ছি, এভাবে বক্স করে দেয়া থাকবে এবং বক্সের মধ্যে অর্থগুলো এভাবে লেখা থাকবে, আপনারা দেখতে পারবেন। এই লেসনে যখন আসবেন পৃষ্ঠা নাম্বার 8-এ আপনি দেখবেন উপরে লেখা আছে যে লেসন 2 শেষ করলে আপনারা শিখবেন টোটাল 14টা শব্দ, উপরে লেখাই আছে পরিসংখ্যানটা। এই পার্ট 2 শেষ করলে আপনারা সবাই শিখবেন 14টি নতুন শব্দ, যেগুলো কোরআনে রিপিট করা হয়েছে 4511 বার। এই 14টা শব্দ সূরা ফাতিহার এখন যে 14টা শব্দ আমরা শিখতে যাচ্ছি, এই 14টা শব্দ কোরআনে রিপিট করা হয়েছে 4511 বার। এখন অনেক ক্যালকুলেটিভ সফটওয়্যার আছে, এগুলো দিয়ে এগুলো ক্যালকুলেট করাও যায়, ঠিক আছে? তো আমরা শুরু করছি। প্রথমে যেটা আমরা পড়ব সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা আপনারা সবাই জানেন, এটা আমি আশা করছি। আমরা এখানে দেখবেন বইয়ের মধ্যে ওয়ার্ড বাই ওয়ার্ড এটাকে ভেঙে দেয়া আছে, ঠিক আছে? প্রথমে দেয়া আছে আউযু। আউযু মানে হলো আমি আশ্রয় প্রার্থনা করছি। আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি, এটা এক বচন। যখন আমরা বলি নাউযু তখন অর্থ হয় আমরা আশ্রয় প্রার্থনা করছি, ঠিক আছে? আলিফ দিয়ে হলে আমি, নুন দিয়ে হলে আমরা, ঠিক আছে? আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি, নাউযু আমরা আশ্রয় প্রার্থনা করছি, এটা প্রথম ওয়ার্ড। আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি, বিল্লাহি মানে হলো আল্লাহর কাছে। আল্লাহর কাছে, আপনাদের কাছে যদি এখন কোরআন থাকে সামনে বের করে আপনারা কিন্তু শিখতে পারেন। আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি, বিল্লাহি আল্লাহর কাছে। আল্লাহ মানে তো আল্লাহ, তাহলে বি মানে হলো আল্লাহর কাছে বা নিকটে, এই বিটা হয়ে গেল একটা হরফ, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি, বিল্লাহি আল্লাহর নিকটে, তার মানে বাজের বি মানে নিকটে, আল্লাহ মানে আল্লাহর। আউযু বিল্লাহি আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর কাছে বা আল্লাহর নিকটে। আর যদি বলি নাউযু বিল্লাহি অর্থ হবে আমরা আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর কাছে, ঠিক আছে? তারপর মিনাশ শাইতান, এই যে মিনাশ শাইতান, মিনাশ শাইতান, মিন মানে হচ্ছে হতে বা থেকে, মিন মানে হতে বা থেকে, খুব সিম্পল, মিন মানে হতে বা থেকে। এখানে অনেকে গুলিয়ে ফেলেন যে মান আর মিন, মান মিন, মিমে জবর আর মিমে জের। মান মানে হচ্ছে কে, মান মানে হচ্ছে কে, হু, আর মিন মানে হচ্ছে হতে বা থেকে, দুটো আলাদা কিন্তু। মান, ওই যে মান রব্বুক, প্রশ্ন হবে সবার আমাদের, মান রব্বুকা, কে তোমার রব। এই মান মানে হচ্ছে কে, আর মিন মানে হলো হতে বা থেকে। এই যে মিনাশ শাইতান, শয়তান থেকে। আর রজিম, রজিম শব্দের অর্থ হচ্ছে বিতাড়িত, যাকে তাড়িয়ে দেয়া হয়েছে, যাকে দূর দূর করে জান্নাত থেকে এবং হেভেন্স থেকে, আসমান থেকে, সামাওয়াত থেকে তাড়িয়ে দেয়া হয়েছে, আল্লাহর রহমত থেকে যাকে একদম বের করে দেয়া হয়েছে, থ্রোন অ্যাওয়ে যেটাকে আমরা বলি। তাহলে আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি বিল্লাহি আল্লাহর নিকটে, মিনাশ শাইতান শয়তান হতে, আর রজিম মানে হলো বিতাড়িত। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অর্থ হচ্ছে আমি পিছন দিক থেকে অর্থ নেবেন, আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। বাংলায় যখন অর্থ উঠাবেন তখন আয়াতের শেষ থেকে অর্থ উঠাবেন, আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি, ঠিক আছে? এই যে একটা আমরা তাআউজ বলে এটাকে, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার দোয়া, এটা আমরা শিখলাম। এখানে একটা মজার ব্যাপার কি জানেন? এই যে বিল্লাহ, এই বিল্লাহ এর মধ্যে যে আল্লাহ শব্দটা আছে, এই আল্লাহ শব্দটাই কোরআনে রিপিট করা হয়েছে 2702 বার, 2702 বার। এই যে শয়তান শব্দটা বললাম, শৈতান, এই শৈতান শব্দটা কোরআনে এসেছে 88 বার, 88 টাইমস। সো এইভাবে যদি আমরা একটু চিন্তা করতাম তাহলে অনেক ইজি মনে হতো কোরআনটা আমাদের কাছে। কোরআনের সব ওয়ার্ডস নন রিপিটেড নয়, কোরআনের ওয়ার্ডসগুলো কিন্তু রিপিট করা হয় বারবার। ওকে, সেকেন্ড সেন্টেন্সটা আমরা শিখবো, সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে বিসমি মানে হচ্ছে নাম দ্বারা, নাম দ্বারা। দেখুন এখানেও কিন্তু বি আছে, এখানে বি এর অর্থ হয়ে গেল দ্বারা বা সাথে, আর ওই বিল্লাহ এর ক্ষেত্রে বি এর অর্থ হয়েছিল নিকটে বা কাছে। এই জন্য আমি বলেছিলাম গতদিনই যে প্রোনাউন্স এবং হরফগুলোর অর্থ কিন্তু মাঝে মাঝে চেঞ্জ হতে পারে। অর্থটাকে বুঝতে হবে আয়াতের কন্টেন্ট দেখে, আয়াতের যে কন্টেন্টটা আছে বা প্রসঙ্গটা আছে এটা দেখে। তো বিসমিল্লাহ, বি মানে হলো সাথে বা দ্বারা, ইসম মানে হলো নাউন,
নাম, বিসমি মানে নাম দ্বারা, আল্লাহ মানে আল্লাহর, বিসমিল্লাহ আল্লাহর নাম দ্বারা। আসলে শুরু করছি কথাটা কিন্তু এখানে নাই, শুরু করছি কথাটা আসলে এখানে নাই, এটা আমরা ধরে নিচ্ছি উজ্জ হিসাবে। বিসমিল্লাহ আল্লাহর নাম দ্বারা শুরু করছি। আর রহমান মানে হলো পরম করুণাময়। আর রহমান শব্দের অর্থ হচ্ছে পরম করুণাময়, মোস্ট গ্রেসিয়াস, মোস্ট গ্রেসিয়াস। এই যে রহমান শব্দটা, এর একটা প্যাটার্ন আছে। যেমন একটা শব্দ আছে কোরআনে, হচ্ছে আতশান। আতশান মানে হচ্ছে প্রচণ্ড রকম পিপাসার্থ, ঠিক আছে। গদবান মানে প্রচণ্ড রাগান্বিত, জাওআন প্রচণ্ড ক্ষুধার্ত। ঠিক ওই রকমই রহমান প্রচণ্ড রকম দয়ালু। প্যাটার্নটা বুঝতে পারছেন কি? আতশান প্রচণ্ড পিপাসার্থ, গদবান প্রচণ্ড রাগান্বিত, জাওআন প্রচণ্ড ক্ষুধার্ত। এইভাবেই আর রহমান প্রচণ্ড দয়ালু, প্রচণ্ড করুণাময়। তো প্যাটার্নটা বুঝলে আমরা বুঝতে পারছি রহমান শব্দটা দিয়ে আল্লাহ পাক কত দয়া বুঝিয়েছেন, ঠিক আছে। আর একটা শেষের শব্দ হলো রহিম। রহিম মানে হচ্ছে কন্টিনিউয়াসলি মার্সিফুল, যিনি একটা ন্যারো সেকেন্ড সময়ের জন্যেও রহমত এবং দয়া বর্ষণ করা বন্ধ করেন না এই সৃষ্টির প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ার 1% ছড়িয়ে দিয়েছেন, যার ফলেই একটা পশু পর্যন্ত তার বাচ্চাকে আদর করে। আর বাকি 99% যে দয়া আছে, এই দয়াটা আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কাছে রেখেছেন, যা দিয়ে তিনি পরকালে কিয়ামতের দিন তার বান্দাদের প্রতি দয়া করবেন। তাহলে কত দয়া আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে রেখেছেন, এটা আমরা কল্পনা করতে পারছি না। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন সেই দয়ার ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন এবং দুনিয়াতেও সুখী করেন এবং সম্মানিত জীবন আল্লাহ পাক আমাদেরকে দান করেন এবং পরকাল আল্লাহ পাক তার জান্নাত আমাদেরকে দান করেন, জান্নাতুল ফিরদৌস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। তো এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ার্ড বাই ওয়ার্ড হচ্ছে বিসমি নাম দ্বারা, আল্লাহ মানে আল্লাহর, বিসমিল্লাহ আল্লাহর নাম দ্বারা, রহমান মানে পরম করুণাময়, রহিম মানে অসীম দয়ালু। তাহলে অর্থ হচ্ছে পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এই হলো আউযু বিল্লাহ, বিসমিল্লাহ। তারপরে পেজ নাম্বার 9 চলে যাবেন। পেজ নাম্বার 9 গিয়ে দেখবেন যে সূরা ফাতিহার মাত্র 2টা আয়াত দেয়া আছে, মাত্র 2টা আয়াত। প্রথমটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা বিষয় বলিনি, সেটা হলো এই যে বিসমি, বিসমি যে ইসম শব্দটা কোরআনে আছে 39 বার, রহমান শব্দটা কোরআনে আছে 57 বার, আর রহিম শব্দটা কোরআনে আছে 182 বার, ঠিক আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে একটা ম্যাসিভ ব্যাপার আছে, এখানে একটা ম্যাসিভ ব্যাপার আছে। সেটা হলো যে আলহামদু শব্দের মধ্যে যে হাটা আছে, সেই হাটা হচ্ছে হায়ে হুত্তি, যেটা গলার মাঝখান থেকে উচ্চারণ করতে হয়, ঠিক আছে। আলহামদু শব্দের অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা। কেউ যদি আলহামদু না বলে আলহামদু বলে, অর্থাৎ হাটাকে ছোট হা উচ্চারণ করে আলহামদুলিল্লাহ, তাহলে অর্থ কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে। অর্থ হয়ে যাবে সমস্ত নিন্দা আল্লাহর জন্য, নাউযুবিল্লাহ, অর্থ এটা হয়ে যাবে। সো খুব কেয়ারফুল থাকতে হবে অর্থগুলো যেন চেঞ্জ না হয়ে যায়। অক্ষর অর্থাৎ একটা অক্ষরের জায়গায় অন্য অক্ষর পড়লে অর্থ চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যেখানে মদ আছে, টান আছে, সেখানে টান না দিলে অর্থ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে। খুব কেয়ারফুল থাকতে হবে এগুলো, ঠিক আছে। তো আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা, লিল্লাহি মানে আল্লাহর জন্যে, আল্লাহ মানে আল্লাহ, লামজে লি মানে হলো জন্য, লিল্লাহি মানে আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে। আমরা এখন থেকে যখন কোরআন মানে বলবো যে আলহামদুলিল্লাহ ভালো আছি, কখনো আলহামদুলিল্লাহ যেন না বলি, আমরা চেষ্টা করব উচ্চারণটা ঠিক করে বলার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এবং আমাদের যারা বাচ্চারা আছে, সন্তান সন্ততি আছে, বা আমাদের ছোট ভাই বোন আছে, তাদেরকে সবাইকে এই ছেলেবেলা থেকেই এই লেসনগুলো শেখাতে হবে আমাদেরকে। কারণ যখন বয়স হয়ে যাবে তখন আপনি চাইলেও হয়তো এগুলো শেখাতে পারবেন না, হয়তো বা চাইলেও আপনি শেখাতে পারবেন না, ইল্লা মাশাআল্লাহ। কিন্তু যদি আপনার আমার সন্তানের বয়স 7 বছর হয়
এবং তারা কোরআন বিশুদ্ধ করে পড়তে জানে না, তাহলে বিলিভ মি যে আমরা ইনডাইরেক্টলি আল কোরআনকে অবমাননা করছি এবং এর প্রাইস উই হ্যাভ টু পে দ্য প্রাইস হোয়াট উই আর ডুইং নাও। আমরা এই যে কাজটা করলাম এটার প্রাইস আমাদেরকে পেতে হবে। যদি আমাদের বাচ্চাদের বয়স 7 বছর হয় কিন্তু আমরা ওদেরকে কোরআন না শেখাই, আমার বাচ্চার বয়স 10 বছর কিন্তু সে নামাজ না পড়ে, তাহলে এগুলোর প্রাইস আমাদেরকে পেতে হবে, আজ হোক আর কাল হোক, এটা সময়ের ব্যাপার মাত্র, ঠিক আছে? সো বি কেয়ারফুল অ্যাবাউট ইউর ফ্যামিলি। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবং ফ্রম দ্য ভেরি বিগিনিং, বাচ্চার বয়স যখন একদম 2-3 বছর শুরু হবে তখন থেকে আপনাকে আলিফ বা তাসা শেখাতে হবে, ওকে তখন থেকে শেখাতে হবে, দেরি করা যাবে না, একদমই না। তো এই যে আলহামদুলিল্লাহ বলছিলাম, উচ্চারণটা শেখা হলো। আলহামদু মানে সমস্ত প্রশংসা, লিল্লাহি মানে হচ্ছে আল্লাহর জন্য, রব মানে হলো রব প্রতিপালক, যিনি আমাদের প্রতিটা কোষের খেয়াল রাখেন। রব মানে হচ্ছে যিনি আমাদের প্রতিটা সেল বা কোষের খেয়াল রাখেন, আমাদের সৃষ্টিকর্তা, রিজিকদাতা, বিধানদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, প্রত্যেকটা নিয়ামতদাতা রব, তাকে বলা হয় রব। আমরা রব শব্দের অর্থ প্রভু শিখব না, আমরা রব শব্দের অর্থ রবই শিখব, ঠিক আছে? আরবি টু আরবি শিখবো ইনশাআল্লাহ। আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্যে, রব মানে প্রতিপালক, আর আলামিন, আলামিন আইনে টান আছে, আলামিন এটা কিন্তু আল আমিন নয়। আল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি, তার মানে হলো বিশ্বাসী, আল আমিন, সেখানে আলিফ আছে, আর এটা হলো আলামিন, আইন আছে। আলাম মানে হচ্ছে জগৎ, আর আলামিন মানে অনেকগুলো জগৎ। রব্বিল আলামিন, অনেকগুলো জগতের যিনি রব। এই আয়াতই প্রমাণ করছে যে আমাদের এই যে মেটেরিয়ালিস্টিক দুনিয়া, আমাদের স্পেস, আমাদের টাইম, এর বাইরেও আরও অনেক জগৎ আছে, অনেক ইউনিভার্স আছে, অনেক অনেক গ্রহ নক্ষত্র এবং অনেক গ্যালাক্সিস আছে যেগুলোর রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং অবভিয়াসলি সেখানে প্রাণের অস্তিত্ব থাকতেই পারে, এটা অবাক হওয়ার কিছু নাই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন যে আমি আসমানের 1 বিঘত জায়গা দেখিনি, আমি যা জানি তোমরা তা জানো না, আমি আসমানের 1 বিঘত জায়গা দেখিনি যেখানে কোনো মালায়েকা দাঁড়িয়ে বসে বা সিজদারত অবস্থায় আল্লাহ পাকের ইবাদত করছেন না। সো অবভিয়াসলি অন্যান্য গ্যালাক্সিতে এবং অন্যান্য ইউনিভার্সের মধ্যে প্রাণের অস্তিত্ব আছে। এটা নিয়ে বিজ্ঞানের এত মাথা ব্যথার কিছু নাই, এটা নিয়ে এত মানে হুলস্থুল কাণ্ড করারও কিছু নাই। আমরা মুসলিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শব্দ থেকেই বুঝি, এই বাক্য থেকেই বুঝি আল্লাহ পাক বহু জগৎ সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটা জগতের ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় আল্লাহ পাক মনিটর করছেন, এটা আমাদের আকীদা। তো এখন এই সায়েন্স অ্যান্ড টেকনোলজির নামে আমাদেরকে এত বেশি পশ্চিমের দিকে ফোকাস করার কোনো প্রয়োজন নাই। না, এর পিছনে একটা মাস্টার মাইন্ড কাজ করে, যারা চায় যে আমরা সায়েন্সকে আমাদের রব হিসেবে গ্রহণ করি। এই কথাটা খুব ভালো করে মনে রাখবেন। তারা চায় আমরা সায়েন্সকে আমাদের রব বা ইলাহ হিসেবে গ্রহণ করি। যখন সায়েন্স বলবে অনেক মিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি দূরে একটা গ্রহ আছে, যে গ্রহটা হীরা মণিমুক্তা দিয়ে তৈরি, তখন আমরা বিশ্বাস করব। তারা এটাই চায় এবং তারা সাকসিড, তারা সফল হয়েছে। কিন্তু আমরা আল্লাহ পাক যদি বলেন কোরআনে যে অনেক অনেক দূরে একটা জান্নাত আছে, যে জান্নাতে হীরা আছে, সোনা আছে, নদী আছে, ইত্যাদি ইত্যাদি, তখন মানুষ বিশ্বাস করতে চায় না। ইভেন নাস্তিকরা বলে যে এটা হচ্ছে আসাতিরুল আউয়ালিন, পূর্বকালের রীতিকথা, বোগাস, তারা এগুলো বিশ্বাস করে না। বাট সায়েন্স যখন বলে তখন তারা বিশ্বাস করে। তাহলে ক্যালকুলেশন কী হলো? ক্যালকুলেশন হচ্ছে আমাদেরকে ওয়ান আইড ব্লাইন্ড পিপল করা হয়েছে, ব্লাইন্ড, ওয়ান আইড ব্লাইন্ড পিপল, দ্য ফলোয়ার্স অফ দাজ্জাল, এক চোখা দাজ্জালের এক চোখা অনুসারী, এক চোখা দাজ্জালের এক চোখা অনুসারী। তো সায়েন্সকে তারা ইলাহ এর জায়গায় নিয়ে এসেছে। মূলত আমি প্রসঙ্গে কিছু কথা বললাম, সায়েন্সকে তারা ইলাহ বা উপাস্যের আসনে বসিয়েছে। এমন একটা ফেইথ এবং এমন একটা কি বলবো নির্ভরশীলতা তারা সেখানে তৈরি করেছে যে সে যা বলবে, সায়েন্স যা বলুক না কেন তারা সেটা মেনে নিতে বাধ্য। কিন্তু এর চেয়ে উন্নত প্রযুক্তির কথা যদি কোরআন এবং সুন্নাহ আমাদেরকে বলে তখন তারা সেটা মানতে চায় না। তাহলে এটা কি হলো? আসলে এর পিছনে একটা মাস্টার মাইন্ড কাজ করেছে এবং সেই মাস্টার মাইন্ড চায় না যে আমরা কোরআন, ইসলাম এবং রাসূলের সুন্নাহকে আমাদের ফান্ডামেন্টাল সোর্স অফ নলেজ হিসেবে গ্রহণ করি। এটা তারা চায় না, তারা অন্য কিছুকে আমাদের উপর চাপিয়ে দিতে চায়। তো যাই হোক, এই যে আলামিন শব্দটা দিয়ে এতগুলো কথা বললাম, আলামিন মানে অনেকগুলো জগৎ, শুধু একটা জগৎ নয়। আলাম মানে হলো একটা জগৎ, আলামিন মানে হলো অনেকগুলো জগৎ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু সমস্ত প্রশংসা,
লিল্লাহি আল্লাহর জন্যে, রব মানে প্রতিপালক, আলামিন মানে জগৎ সমূহের। তাহলে এই সেন্টেন্সের অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্যে। সেকেন্ড আয়াত হলো আর রহমানে রহিম। একটু আগে আমরা শিখেছিলাম আর রহমান মানে পরম করুণাময়, আর রহিম মানে অসীম দয়ালু। এক ভাই প্রশ্ন করেছিলেন মনে হয় কমেন্টে যে রহমান এবং রহিমের ডিফারেন্সটা আসলে কি, পার্থক্যটা কি? একটা পার্থক্য আছে যেটা হাদিস থেকে পাওয়া যায়, যে রহমান নামটা এত ব্যাপক অর্থে আছে, এত ব্যাপক করুণা এখানে বোঝানো হয়, যার মধ্যে সে মুশরিক হোক কি কাফের হোক কি ইহুদি হোক আর নাসারা হোক আর যাই হোক না কেন, নাস্তিক হোক না কেন, আল্লাহ পাক তাকেও এই রহমান নামের ওসিলায় পৃথিবীতে দয়া করে থাকেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জীবনে আল্লাহ পাক তাদেরকে দয়া করে থাকেন, অনুগ্রহ করে থাকেন, করুণা করে থাকেন, তাকে খাওয়ান, তাকে শ্বাস নেওয়ার সুযোগ দেন, তাকে পানি দেন, কাপড় দেন, স্ত্রী দেন, সন্তান দেন, রিজিক দেন, ইভেন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তিও দেন। সো রহমান নামটা অনেক ব্যাপক অর্থে এসেছে, কিন্তু রহিম শব্দটা এত ব্যাপক অর্থে আসেনি। রহিম মানে এই যে কন্টিনিউয়াসলি মার্সিফুল বা স্পেশাল মার্সি, যেটা এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি মুমিন মুসলিম সালেহদেরকে করবেন কিয়ামতের মাঠে। এই নামটার আওতায় কাফের, মুশরিক, নাস্তিক, মুনাফিক, মুরতাদরা পড়বে না। এই হলো এই দুটার মূল পার্থক্য। তো আজকে আমরা 9 পৃষ্ঠা পর্যন্ত শিখলাম এবং 10 পৃষ্ঠা থেকে ইনশাল্লাহ আমরা আগামী দিন ক্লাস করব। আজকে দিলে বেশি হয়ে যাবে। আমরা আজকে যেগুলো শিখলাম, আমরা আউযু বিল্লাহ শিখলাম, বিসমিল্লাহ শিখলাম, আমরা সূরা ফাতিহার প্রথম 2টা আয়াত শিখেছি এবং 6টা প্রোনাউন শিখেছি। যে 6টা প্রোনাউন কোরআনে এসেছে 1295 বার, আর এই যে 14টা শব্দ আমরা শিখলাম সূরা ফাতিহার আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ, এগুলো কিন্তু রিপিট করা হয়েছে 4511 বার। আজকের ক্লাস আমাদের এই 9 পৃষ্ঠা পর্যন্ত থাকবে বলে আলামিন আমাদের প্রত্যেককেই আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করার তৌফিক দান করুন, হিফজ করার তৌফিক দান করুন, মেনে চলার তৌফিক দান করুন এবং স্পেশালি অর্থগুলোকে খুব গভীরভাবে অনুধাবন করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন। বেশি থেকে বেশি এই ভিডিওসগুলো এবং কোর্সগুলো আপনাদের বন্ধু মহলে শেয়ার করুন, স্পেশালি আপনার পরিবারকে সাথে নিয়ে কোর্সগুলো করুন। ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাগুলোর মধ্য দিয়ে হয়তো ইনস্ট্যান্ট কোনো রেজাল্ট আপনি নাও যদি পান, অদূর ভবিষ্যতে আপনি দেখবেন যে একটা কোরআনিক সোসাইটি ইনশাআল্লাহ তাআলা গড়ে উঠবে। এটাই হচ্ছে আমাদের সমস্ত কোরআনিক কাজের মূল উদ্দেশ্য। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নিন, দুনিয়া এবং আখিরাতে সুখী করুন। আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন। শেষ করার আগে আমি একটা দোয়া আপনাদেরকে শেয়ার করতে চাই, যেটা আপনারা সকাল সন্ধ্যায় করবেন 3 বার করে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউন আলিম। আবার বলছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউন আলিম। সকালে এবং সন্ধ্যায় 3 বার করে দৃশ্য এবং অদৃশ্যের যাবতীয় ক্ষতি থেকে ইনশাল্লাহ নিরাপদ থাকতে পারবো ইনশাল্লাহ, এবং হঠাৎ করে সে কোনো বিপদ আপদে পড়বে না ইনশাআল্লাহ তাআলা। তো দোয়াটা মুখস্থ করবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আর অর্থটা বলে দিচ্ছি আমরা। এই দোয়ার অর্থ হচ্ছে, আমি আল্লাহর বরকতময় নামগুলোর মাধ্যমে, মানে বিসমিল্লাহিল্লাযী, আল্লাহ পাকের সেই নামগুলোর মাধ্যমে আল্লাহর নিরাপত্তা চাচ্ছি। আসলে এটা ইনডাইরেক্টলি সেটাই বোঝায় যে নাম নিলে আসমানের কোনো কিছু এবং জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না, আমি সেই আল্লাহর নাম নিচ্ছি। এই হলো এটার মূল ভাবগত অর্থ আর কি। তো ফজরের পরে 3 বার ইনশাআল্লাহ, মাগরিবের পর 3 বার পড়বো। আর এই দোয়াগুলো মুখস্থ করবেন। অনুগ্রহ করে লেসনগুলোকে প্রতিদিনের লেসন প্রতিদিন কভার করবেন এবং খাতায় লিখবেন। আর টিপিআই প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট, গ্রামারটা খুব টিপিআই পদ্ধতিতে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। বেশি বেশি শেয়ার করুন, আর সবার মাঝখানে এই কোরআনের দাওয়াতগুলো ছড়িয়ে দেন। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন এবং আল কোরআনের আলোয় আমাদেরকে আলোকিত করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।